হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ফার্স্টে একটা সিনেমেটিক শট দেখাইতেছি। তো আমরা গেলাম একটা বৌভাতের অনুষ্ঠানে। তো এখন আমরা ফার্স্টে তো গাড়িতে আছিলাম। তো দেখো, গাড়িতে উঠে ভাবলাম যে একটা ভিডিও করি। আর আমি নর্মালি সেজেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর দেবু, আমি আর আমার হাজব্যান্ড, তারপরে মা, আমরা সবাই মোটামুটি এক গাড়িতেই বসেছি। মানে আমাদের মায়ের অফিস স্টাফের মেয়ে একজন, মানে কাজ করার একজন মেয়ে আর কি কাজ করে, তাই উনিও কাজ করে আমার মায়ের সাথে সাথে। তো ওনার মেয়ের বিয়ে মানে বৌভাতে যাচ্ছি। তো আমরা এক গাড়িতে মোটামুটি আমরা সবাই ছিলাম। আর অফিস স্টাফেরাও ছিল, দেবুও ছিল। দেবুকে তোমরা অনেক অনেক ব্লগে দেখেছ। আর ভেঙে আর বলছি না কে হয় দেবু। তো সবাই ছিলাম মোটামুটি। এখন আমরা পুরোপুরি বিয়ের বাড়ির সামনে দেখতে পাচ্ছ। আর আমরা এই গিফটটা এনেছি। আর গিফটটা কি অবশ্যই তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা বুঝতে পেরেছো, আর যারা যারা বুঝোনি তারা তো অবশ্যই পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। যারা বুঝেছো তারাও জানিয়ে দিও, যারা বুঝোনি তারাও জানিয়ে দিও। তারপরে মানে বেআইনেরা সবাই সামনে গেল, ওদেরকে মানে কুলো দিয়ে আগ করা হবে। তো যাই হোক, যার যা বাঙালিরা রিচুয়ালস আছে সব কিছু করা হচ্ছে। বাট এই বিয়েবাড়িতে গিয়ে আমার একটা রিচুয়াল সবার চোখের সামনে পড়লো, যেটা আমি কখনোই দেখিনি। তোমরাও দেখবে, চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই ফুলের তোড়াটা নিয়ে আমরাও দাঁড়িয়ে আছি, সবাই কথা বলে ব্যস্ত হয়ে পড়েছে। বাট লোকজন আসা যাওয়া আর করতে পারছে না। তারপর অনেক কষ্ট করে ওদেরকে সরিয়ে আমরা গিফটটা দেবো, তো তোমরা দেখতে পারবে। তো এটা আমি আমার হাজব্যান্ড আর দেবু মিলে আমরা তিনজন একসাথে মিলে আনলাম আর কি। তো দেখো, এখন আমরা দিচ্ছি, খুব কষ্ট করে দিলাম আর কি, লোকজন সচ্ছেই না। তো যাই হোক, এখন দিলাম। তো আর আমাকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। একদম নর্মালি সেজেছি, জাস্ট শাড়িটাই পরেছি, দেখতেই পাচ্ছ চুলের। তো অবশ্যই আর যার বোবাতে গেলাম আর কি, ও আমার কিছুদিন স্টুডেন্ট ছিল আর কি বিয়ের আগে। মানে কিছুদিন যাবত আমি ওকে পড়িয়েছিলাম। তারপরে তো আমার বিয়ে হয়ে যায়, তারপরে আর পড়ানো হয়নি। তো যাই হোক, তো একটা ভালোই লাগছে। তো মানে ওকেই পড়ালাম আর কি। তো ওকে পড়ার আর পড়াইনি কাউকে, বিয়ের পর তো আর পড়ানো হয়নি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে কিন্তু, যারা যারা আমার পুরো ব্লগটা দেখছো। তো মানে তারপরে আমরা এত পরিমাণে লেট হয়ে গেছে যে খাওয়া দাওয়ার টাইমটাও হচ্ছিল না। তো তারপরে আমি একটু দেবুকে দেখালাম। দেবু বলছে যে পেছনে দেখো, আমাকে কেন দেখাচ্ছ। তো তারপরে পেছনের সাইডে দেখাচ্ছি, তোমাদের নিয়মটা দেখাও, ঠিক আছে। হঠাৎ করে শুনছি, নিয়ম না, এমনিতেই বেআইরা যারা একটু আজাজি দেয় আর কি, কুলাকুলি করে আর কি, যেটাকে বলা হয় আর কি।
তো আমি ভাবলাম এটা আবার কী নিয়ম রে বাবা, আমি একটু ভিডিও করে দেখি। তো যাই হোক, হ্যাঁ, ওদের ওরা নিয়ম একটু করলো। তো যাই হোক, আর পুরোপুরি নিয়মটা তোমাদের কাছে দেখানো হবে না, যেহেতু এটা একটা সবার এটা মনে হয়তো নেবে, তো যার জন্য আমি পুরোপুরি দেখাবো না, একটু রিচুয়ালসটা একটু দেখাবো আর কি। তো এটার মধ্যে অনেকটা হাস্যকর ঘটনা হয়েছে, যেটা তোমাদের কাছে পুরোপুরি শেয়ার করা হবে না। দেখো আজাজি দিচ্ছে, তো ব্যান্ডটা দিতে দিতে এমনভাবে পড়েও গেল। তো যাই হোক, দেখালাম না আর। তারপর মেয়ের মা বাবা ছেলের মা বাবাকে মানে বস্ত্র দিচ্ছিল আর কি, তারপরে তাদের নিয়ম টিয়ম সব কিছু করছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা, গুড নাইট।